গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন থেকে আসা চট্টগ্রাম বোর্ড ২০২৩ সালের বোর্ড প্রশ্নে আমি তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো আজকে আমরা সেট ফাংশনের চট্টগ্রাম বোর্ড ২০২৩ সালের বোর্ড প্রশ্নটা একেবারে সহজে সমাধান করব। আমরা যদি উদ্দীপকটা দেখি, আমাদের সার্বিক সেট ইউ সমান দেওয়া আছে 2, 3, 4, 5, 6, 7, 8। এর দুটি উপসেট হচ্ছে আমাদের প্রথমত a সমান x belongs to n, যেন 2 লেস দেন x লেস দেন 7 এটা গঠন পদ্ধতিতে আছে। ও বি এটা আমাদের তালিকা পদ্ধতিতে আছে যে 2, 4, 6, 8। তাহলে এই এ আর বি দুইটা সেট হচ্ছে আমাদের ইউ সেটের উপসেট, এবং এস হচ্ছে আমাদের একটা অন্য এস সমান দেওয়া আছে কি আমাদের এ কমা বি, যেন এক্স বিলংস টু বি, বি বিলংস টু বি, এবং বি সমান এ প্লাস টু একটি অন্যয়। অর্থাৎ আমাদের এ আর বি এর যে উপাদানগুলো আসবে এগুলো আমাদের এই যে বি সেটটা আছে এটার ভিতর থেকে আসতে হইব। এখন আমাদের ক নাম্বার যে প্রশ্নটা, এটা হচ্ছে m প্লাস n কমা n সমান 7,5 হলে m n নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের একটা ক্রোমোজোমের অঙ্ক ক নাম্বারটা। এখন ক নাম্বারটা যদি আমরা সমাধান করি, দেখো এখানে আমাদের সমানের আগে একটা ব্র্যাকেটের ভিতরে সংখ্যা, সমানের পরেও দেখো কমার আগে একটা অংশ, কমার পরে একটা অংশ, সমানের পরেও কমার আগে কমার পরে। এখন এই ক্রোমোজোমের নিয়ম হচ্ছে এই যে এখানে কমার আগে যে অংশটা আছে এটা সমানের ডান পাশ ও কমার আগের অংশের সাথে মিলিয়ে লিখতে হইব, আর এখানে কমার পরে যে অংশটা আছে সমানের ডান পাশ ও কমার পরের অংশের সাথে মিলিয়ে লিখতে হইব। এটা হচ্ছে ক্রোমোজোমের শর্ত। দেখো এটা আমরা এখন ক নাম্বার এখানে বলবো। ক নাম্বারটা হচ্ছে আমাদের আমরা বলবো এখানে এখানে আমাদের যে এটা দেওয়া আছে m প্লাস n কমা n সমান হচ্ছে আমাদের 7,5। তাহলে এখন আমরা বলবো যে ক্রোমোজোমের শর্ত মতে ক্রোমোজোমের ক্রোমোজোমের শর্ত মতে আমাদের ক্রোমোজোমের শর্ত মতে নিয়মটা আমি কি বলছি, আমাদের প্রথমত সমানের বাম পাশে এই যে আমাদের কমার আগে এতটুকু আছে, তাহলে আমরা বলবো কি m প্লাস n। এখন সমানের ডান পাশে আমাদের কমার আগে গেছে 7, এই যে 7 বুঝছো, এটা হচ্ছে আমাদের ক্রোমোজোমের নিয়ম। আর এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম। তারপরে আমাদের এখানে কমার পরে কি আছে n, তাহলে এখন আমরা বলবো n সমান এখানে কমার পরে কি আছে 5, তাহলে আমরা দিব 5। তাহলে আমাদের কিন্তু n এর মান 5 হয়ে গেছে। তারা কিন্তু বলছে m আর n নির্ণয় করতে, আমরা কিন্তু n পাই লাইছি। এখন আমরা বলবো যে সুতরাং আমাদের n সমান 5। এখন আমরা কি করব, n এর মানটা 1 নং সমীকরণে বসাই দিব, তাহলে আমরা m ও পাই যাব। আমরা বলি যে n এর মান 1 নং সমীকরণে 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে বসিয়ে পাই, দেখো এই কথা লিখবো যে n এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমাদের 1 নংটা কি ছিল m, পরে প্লাস n, n এর মান তো আমরা মাত্র বের করলাম 5, আমরা 5টা বসাই সমান হচ্ছে আমাদের 7। এখন আমরা যদি এটা কাজ করি আমাদের লাগবে m, তাহলে আমরা সমান দিলাম 7 দিলাম, সমানের বাম পাশে +5 সমানের ডান পাশে হয়ে যাবে কি -5। এখন আমরা বাকি কাজটা এখানে করে দেই। তাহলে আমাদের m সমান এখন 7 থেকে 5 বিয়োগ করলে 2, তাহলে আমরা বলবো যে সুতরাং আমাদের m সমান কত 2। তাহলে আমরা কিন্তু n ও পাইছি m ও পাইছি। তাহলে আমরা এখন বলবো যে সুতরাং আমাদের নির্ণয় মান সুতরাং আমাদের নির্ণয় মান সুতরাং আমাদের নির্ণয় মান কি ছিল m, n। তাহলে এখানে আমাদের m এর মানটা আগে লিখতে হবে 2, তারপরে কমা, আর n এর মানটা হচ্ছে আমাদের 5। তাহলে এটাই কিন্তু আমাদের ক নাম্বার নির্ণয় आंसर। এখন আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করব। তাহলে আমাদের খ নাম্বার প্রশ্ন হচ্ছে c সমান a প্রাইম হলে পাওয়ার অফ c নির্ণয় করে দেখাও যে p অফ c মানে পাওয়ার সেট অফ c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে এখানে আমাদের প্রথমত a প্রাইম এটার মানে হচ্ছে u মাইনাস a করতে হইব। তাহলে আমাদের উদ্দীপকে কিন্তু u দেওয়া আছে সরাসরি, আর এটা আমাদের গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তালিকা পদ্ধতিতে আনতে হইব। তাহলে আমরা এই মানগুলা লিখে আমাদের যেগুলো লাগবে u আর a লাগবে, এটা আমাদের এখানে সেটা হচ্ছে আমাদের খ নাম্বার আমরা লিখে দেওয়া আছে প্রথমত আমাদের সার্বিক সেটটা লাগবে, সার্বিক সেট ইউ। তাহলে আমরা লিখি সার্বিক সেট ইউ সমান হচ্ছে আমাদের 2, 3, 4, 5, 6, 7, 8। এটা হচ্ছে আমাদের ইউ। তারপরে আমাদের এ সেটটা লাগবে। এখন আমরা লিখি এ সমান আমাদের দেওয়া আছে x belongs to n, যেন 2 লেস দেন x লেস দেন 7। এখন এইটা কিন্তু আমাদের ঘটন পদ্ধতিতে আছে, তালিকা পদ্ধতিতে আনতে হইব। এখন এটার মানে কি, এ সমান আমাদের x belongs to n মানে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা হইব।
আর আমাদের এই সংখ্যাগুলা 2 থেকে বড় হইতে হইব, আবার 7 থেকে ছোট হইতে হইব। তাহলে এখানে তোমরা একটা কথা লিখতে পারো যে অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যাগুলা 2 থেকে বড় এবং 7 থেকে ছোট তাদের সেট হচ্ছে a। এই কথাটা লিখতে পারো এখানে। তাহলে আমরা এখন বলি যে সুতরাং আমাদের a সমান, তাহলে 2 থেকে বড় হচ্ছে আমাদের 3, 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, 7 নেওয়া যাবে না। কারণ 7 কি বলছে, আমাদের 7 থেকে ছোট হইতে হইব। এইজন্য আমরা 7 থেকে ছোট রাখলাম 6 আর 2 থেকে বড় রাখলাম 3। তাহলে কিন্তু এখন আমাদের কাছে a আছে, u আছে। তাহলে এখন আমাদেরকে তারা যে কথাটা বলছিল c সমান a প্রাইম এটা করতে। তাহলে এখন আমরা বলবো যে এখন আমরা তাদের কাজটা করি যে c সমান a প্রাইম। এখন এই a প্রাইম মানে কি? a প্রাইম মানে হচ্ছে তোমার u মাইনাস a। ইউ মাইনাস এ, বুঝছো? প্রাইম মানে তোমার এখানে ইউ থাকবো। প্রাইম মানে ইউ মাইনাস, প্রাইম মানে ইউ মাইনাস। এখন জেড এর উপরে প্রাইম থাকবো, ওইটারে ইউ থেকে বিয়োগ করতে হইব। এখানে এর উপরে প্রাইমের জন্য এ বিয়োগ হয়েছে, যদি বি এর উপরে প্রাইম থাকতো বি বিয়োগ হইতো, যদি সি এর উপরে প্রাইম থাকতো তাহলে সি বিয়োগ হইতো, জেড এর উপরে প্রাইম থাকবো ওইটারে ইউ থেকে বিয়োগ করতে হইব। তাহলে এর উপরে প্রাইম এর মানে হচ্ছে ইউ মাইনাস এ করতে হইব। তাহলে এখন আমরা বাকি কাজটা এখানে করি, মান বসাই আমরা। ইউ এর মানটা আমাদের কি আছে? ইউ এর মান আছে আমাদের 2, 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপর 7, তারপর হচ্ছে 8। এটা হচ্ছে কি আমাদের ইউ এর মান। এখন এই থেকে আমাদের বিয়োগ করতে হইব কি এর মানটা। তাহলে আমাদের এর মানটা আমরা কি পাইলাম? 3, তারপরে 4, তারপরে 5, তারপর হচ্ছে 6। এখন এই বিয়োগের কাজটার মানে কি? এই বিয়োগের কাজটার মানে হইছে এখানে যেই সংখ্যাগুলো আছে, এই বন্ধনীর ভিতরে যে সংখ্যাগুলো আছে এগুলা প্রথমতই বাদ, এগুলো আসবে না। এখন এই বন্ধনীর সংখ্যাগুলো এখানে আসবে, কিন্তু এই বন্ধনীর যে সংখ্যাগুলো এই বন্ধনীর সাথে মিলে যাবে এগুলো বাদ। প্রথমত এই বন্ধনীর সব বাদ, এগুলো এই বন্ধনীর কোনো কিছু আসবে না। এখন এই বন্ধনীর যে সংখ্যাগুলো আবার এখানে মিলবো ওইগুলো বাদ। তাহলে প্রথমত দেখো এখানে 2 আছে, 2 কিন্তু এখানে নাই, তো 2 আসবে। পরে এখানে 3, এখানে 3 মিলে গেছে, এটা বাদ। এখানে 4, এখানে 4 মিলছে, এটাও বাদ। এখানে 5, এখানে 5 মিলছে, এটাও বাদ। এখানে 6, এখানে 6 মিলছে, এটাও বাদ। এখানে 7, এখানে 7 নাই, 7 আসছে। এখানে 8, এখানে 8 নাই, 8ও আসলো। তাইলে আমরা এখন পাইলাম, এখন আমরা বলতে পারবো যে সুতরাং আমাদের সি সমান, সুতরাং আমাদের সি সমান যে a প্রাইমটা, তাহলে আমরা বলতে পারবো যে সুতরাং আমাদের সি সমান কি হইলো? 2, 7, 8। ঠিক আছে? এই সি সমান তারা কি বলছিল? a প্রাইম। তাহলে আমরা সি সমান a প্রাইম করে কি পাইলাম? যে 2, 7, 8। এখন আমাদের কি বলছিল যে পাওয়ার সেট অফ সি নির্ণয় করতে। তাহলে এখন আমরা বলবো সুতরাং পি অফ সি। পি অফ সি মানে কি? পাওয়ার সেট অফ সি। এখন একদম শুরুতে একটা দ্বিতীয় বন্ধনী দিতে হইব। ঠিক আছে? তারপরে আমাদের যেই সেটটা আছে এটা হুবহু লেখো। যে আমাদের প্রথমত 2, তারপরে 7, তারপরে 8। এখন আমরা বাম থেকে ডান দিকে যাবো, ডান থেকে বামে আসবো না। তাহলে প্রথমত আমরা 2 এর সাথে দেখো 7 কে লিখলাম একটা, তারপরে আমরা 2 এর সাথে 8 কে লিখতে পারি, এটা হচ্ছে একটা, দুইটা। এখন 2 দিয়ে কিন্তু আর হয় না দুইটা দিয়া। পরে আমরা 7 এর সাথে 8 কে লিখলাম, এই যে আমাদের একটা। তারপরে আমাদের কিন্তু আর দুইটা হয় না, এখন আমরা শুধু 2 লিখে দিলাম। তারপরে আমাদের শুধু 7, তারপরে আমাদের শুধু 8। তারপর হচ্ছে আমাদের একদম শেষে ফাঁকা আছে, আর একদম শেষে একটা দ্বিতীয় বন্ধনী। দেখো একদম শুরুতে একটা দ্বিতীয় বন্ধনী, একদম শেষে একটা দ্বিতীয় বন্ধনী। তাহলে এখন কিন্তু আমাদের পি সিও আছে, পাওয়ার সেট অফ সিও আছে। এখন আমরা এই কথাটা এখানে বলবো যে এখানে এখানে আমাদের সি এর, এখানে আমাদের সি সেটের, এখানে আমাদের সি সেটের উপাদান সংখ্যা, এখানে আমাদের সি সেটের উপাদান সংখ্যা কমা এন। তারা কিন্তু প্রশ্নের মধ্যে বলছিল আমাদের আহ যে সি সেটের উপাদান সংখ্যাটা এটা আমরা n ধরতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা এখন বললাম যে সি সেটের উপাদান সংখ্যা n সমান কয়টা? 1, 2, 3টা। তাহলে আমরা বলবো কি 3। তারপরে হচ্ছে কি আমাদের পাওয়ার অফ সি মানে পি অফ সি সেটের, পি অফ সি সেটের বা পি অফ সি এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা। এখানে আমরা উপাদান কয়টা পাইছি আমরা একটু গুনে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। 8টা পাইছি। এখন এই 8 কে কিন্তু 2 এর পাওয়ার 3 দিয়ে লেখা যায়। কারণ তুমি যদি এখানে 2 এর পাওয়ার 3 করো, দেখো 2 এর পাওয়ার 3 এর মানে তুমি 2 এর সাথে 2 3 বার গুণ করবা। তাহলে কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 8 যেই কথা 2 এর পাওয়ার 3 একই কথা। এখন তুমি এখানে 2 লেখো আর এখানে n সমান 3 লিখছো, আর 3 এর পরিবর্তে তুমি এখানে n দিয়ে দাও। তাহলে কিন্তু সর্বশেষ 2 এর পর n কে সমর্থন করলো। এখন তুমি এইটাই বলবা যে সুতরাং আমাদের পি অফ সি এর মানে পাওয়ার সেট অফ সি এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা
উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তারা বলছিল কি দেখাইতে, আমরা বলবো এখানে দেখানো হলো, দেখানো হলো। তাহলে এটাই কিন্তু আমাদের খ নম্বরের কাঙ্ক্ষিত আনসার। এখন আমরা আমাদের ফাইনাল কোশ্চেন গ নাম্বারটা একদম সহজে সমাধান করব। দেখো এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করো। তাহলে আমাদের এসটা সমাধান করতে গেলে আমাদের এস অন্যটা লাগবে আর বি সেটটা লাগবে, কারণ এখানে বলা আছে আমাদের এর উপাদান তারপরে বি এর উপাদানগুলো আমাদের যে বড় হাতের বি, এই বি সেটটা এটা থেকে আসতে হইব। তাহলে আমাদের এখানে এস অন্যটা লাগবে আর বি সেটটা লাগবে। একদম সহজে আমরা সমাধান করব, তোমরা শুধু একটু দেখতে থাকো। এটা হচ্ছে আমাদের গ নাম্বার। আমরা প্রথমত লিখবো দেওয়া আছে আমাদের প্রথমত কি অন্য এস, অন্য এস সমান দেওয়া আছে কি আমাদের এ কমা বি, যেন এ বিলংস টু বি কমা বি বিলংস টু বড় হাতের বি, এবং আমাদের যে শর্তটা এটা হচ্ছে আমাদের বি সমান এ প্লাস টু। এখন যেখানে আমরা বলবো যে বি সমান, যেখানে যেখানে আমাদের বড় হাতের বি যে সেটটা এটা কি দেওয়া আছে আমাদের যে 2,4,6,8, এটা হচ্ছে আমাদের বি সেট। এখন আমাদের বলতে হবে এস এর যে শর্তটা এইটা, তাহলে আমরা বলবো যে এস এর বর্ণিত শর্ত থেকে পাই, এস এর বর্ণিত শর্ত থেকে পাই আমরা কি শর্তটা, এইটা আমাদের শর্তটা যে বি সমান এ প্লাস টু, এটা হচ্ছে আমাদের শর্ত। এখন আমাদের এখানে একটা কথা লিখতে হইব যে এখন এখন প্রত্যেক এখন প্রত্যেক আমাদের এই কথাটা লিখতে হইব যে এ বিলংস টু বি এর জন্য, এ বিলংস টু বি এর জন্য আমাদেরকে আমাদের বি সমান, আমাদের বি সমান এ প্লাস টু এর মান নির্ণয় করি, নির্ণয় মান নির্ণয় করি, এই কথাটা লিখতে হইব যে এখন প্রত্যেক এ বিলংস টু বি এর জন্য বি সমান এ প্লাস টু এর মান নির্ণয় করি। এখন আমাদের এখানে একটা ঘর রাখতে হইব, ছকটা এটা ছক বলে, এটা নিচে তো আমাদের জায়গা নিবে না, আমরা উপরে রেখে দেই। দেখো এরকম, এই যে প্রথমত এখানে হবে আমাদের কি এর মানটা আর এখানে হবে কি আমাদের বি এর মানটা। এখন আমাদের এখানে আড়াআড়ি কয়টা হইব, এটা আমাদের সব দেখতে সংখ্যা লিখতে হইব। যেমন এখানে একটা দুইটা তিনটা চারটা, তাহলে আমাদের ঘরে হইব পাঁচটা, কারণ একটা শিরোনাম দিতে হইব। তাইলে এই যে 1 2 3 4 আর এই যে আমাদের 5। এখন আমাদের প্রথমত এখানে শর্তে ছিল কি এ বিলংস টু বি, তাহলে এর উপাদানটা আমাদের কি বি থেকে আসতে হইব। তাহলে এর উপাদান বি থেকে আসলে আমরা সরাসরি নেই, বি এর উপাদান আমার প্রথমত কি আছে 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 8। তারপরে আমাদের বি এর যে উপাদানটা আসবে এটা আমাদের শর্ত কি দিয়ে দিছে যে এ প্লাস টু, এটা হচ্ছে আমাদের শর্ত। অর্থাৎ আমাদের বি এর মানটা কিভাবে আসবে, যদি আমরা এর সাথে 2 যোগ করি তাইলে। এখন আমাদের এখানে এর মানটা কত আছে 2, তাহলে এখন যদি আমি এর মানটা এখানে 2 বসাই, তাহলে এখানে আমার 2 এখানে 2, 2 দিয়ে যোগ করলে কত হইব আমার 4 হইব। পরে এখানে 4 যদি এখানে আমি এর জায়গায় বসাই তাহলে 4 আর 2 যোগ করলে আমাদের এখানে 6 হইব। এখানে 6 যদি আমি এর জায়গায় বসাই তাহলে 6 আর 2 যোগ করলে আমাদের কত হইব 8। এখানে আছে 8, 8 যদি আমি এর জায়গার মধ্যে বসাই তাহলে 8 আর 2 যোগ করলে কত হইব আমাদের 10। ঠিক আছে, এখন আমাদের এর উপাদানটা কি বি থেকে আসতে হবে, আমরা বি থেকে সরাসরি নিচ্ছি, এটা তো ওকে। এখন আমাদের বি সমান আমরা এই a প্লাস টু এর যে ইয়াটা, মানে আমাদের এর সাথে 2 যোগ করলে আমাদের বি আসবে, এটা আমরা নিছি শর্ত মাইনা, ঠিক আছে। কিন্তু এখন আমাদের এখানে কিন্তু এটা বলা ছিল যে বি এর উপাদানটা আমাদের বড় হাতের বি যে সেট এটা থেকে আসতে হবে। এখন আমাদের দেখতে হইব যে এই সব মানগুলো আমাদের বি থেকে আসছে কিনা। প্রথমত 4, 4 কিন্তু আমার বি এর ভিতরে আছে, ঠিক আছে। 6, 6 আমার বি এর ভিতরে আছে। 8, 8 আমার বিয়ের ভিতরে আছে। এখানে দেখো 10, এই 10 কিন্তু আমার বিয়ের ভিতরে নাই, এই 10টা কিন্তু ধরা পড়ে গেছে, ঠিক আছে। এই 10 আমার বিয়ের ভিতরে নাই। এখন এখানে সিস্টেমটা হয়েছে যেহেতু এই 10টা আমার বিয়ের ভিতরে নাই, এই জন্য আমাদের এই পুরাটা, এই যে 8 থেকে 10, এই পুরাটা আমার এই এস অন্যের ভিতরে আসবে না। এখন এরা আমাদেরকে এইভাবে লিখতে হইব যে যেহেতু আমাদের 10, যেহেতু আমাদের 10 নট বিলংস টু বি, তারপরে কমা সেহেতু, সেহেতু আমাদের 8, 10
নট বিলংস টু এস। বুঝতে পারছো? আর এটা অবশ্যই আমাদের প্রথম বন্ধনী দিয়ে লিখতে হইব। আমরা কি বললাম, যেহেতু এই টেনটা নট বিলংস টু বি, মানে টেনটা আমাদের বি এর উপাদান না, এখন আমাদের এটা বি থেকে আসতে হইতো, কিন্তু এটা বি থেকে আসে নাই। এজন্য আমরা বললাম যেহেতু টেন নট বিলংস টু বি, সেহেতু আমাদের পুরাটা 8, 10 নট বিলংস টু এস, মানে এস এর ভিতরে আসবে না। তাহলে এখন আমরা বলবো যে সুতরাং আমাদের এস, সুতরাং আমাদের এস অন্যের ভিতরে কি আসবে, প্রথমে একটা দ্বিতীয় বন্ধনী দিবা, পরে হচ্ছে আমাদের প্রথম বন্ধনীর ভিতরে 2, 4, তারপরে আমাদের 4, 6, তারপর হচ্ছে আমাদের কি 6, 8, তারপরে একদম শেষে একটা দ্বিতীয় বন্ধনী। ঠিক আছে? একদম শুরুতে একদম শেষে দুইটা দ্বিতীয় বন্ধনী, শুরুতে শেষে একটা একটা করে দুইটা, আর এগুলা প্রথম বন্ধনীতে লিখতে হইব। এখন তারা বলছিল ডোমেন নির্ণয় করতে, তাহলে আমরা বলবো সুতরাং ডোমেন কমা এস, মানে হচ্ছে এস এর ডোমেন দ্বিতীয় বন্ধনী দিয়া। এখন ডোমেন মানে কি, দেখো এখানে দুইটা সংখ্যা, এখানে এখানে প্রত্যেক জায়গায় দুইটা সংখ্যা, মাঝখানে একটা কমা আছে। এখন এই কমার আগেরটা হচ্ছে ডোমেন, আর কমার পরেরটা হচ্ছে রেঞ্জ। আমাদের রেঞ্জের কথা বলছে না, বলছে আমাদের ডোমেনের কথা। তাহলে আমাদের কমার আগে হচ্ছে ডোমেন, তাহলে কমার আগে এখানে হচ্ছে আমাদের 2, এখানে কমার আগে হচ্ছে আমাদের 4, এখানে কমার আগে হচ্ছে আমাদের 6। তাইলে আমাদের যে তারা বলছিল ডোমেন নির্ণয় করতে, তাহলে আমাদের এস এস এ ডোমেন এটা হচ্ছে আমাদের 2, 4, 6। এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আনসার। তাহলে এটাই কিন্তু ছিল তোমাদের নবম দশম শ্রেণীদের গণিত বিষয়, দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন থেকে আসা চট্টগ্রাম বোর্ড 2023।